হেঁটে। হ্যাঁ, তো কাজে বেরিয়ে গেল। এবার হচ্ছে আমি যাচ্ছি ঠাকুর দিতে, দোকানটা খুলে দিয়ে তারপর যাচ্ছি। আর হচ্ছে ঠাকুর দিতে অনেকটা সময় লাগবে, কারণ ঠাকুরকে পরিষ্কার করতে হবে তো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, বেশি সময় অবশ্য লাগবে না, কারণ বৃহস্পতিবার দিনকে হচ্ছে বেশি সময় লাগে। তো আগে হচ্ছে ঠাকুরটাকে পরিষ্কার করতে হবে। ঠাকুর হচ্ছে পরিষ্কার তো কিছুই করা হয়নি। এই আটাটা হচ্ছে কিনে দিয়েছিল আমার বাবা, মানে ওই বাড়িতে যে কদিন ছিলাম, মায়ের কারণেই তো ছিলাম। তো আটাটা হচ্ছে কিনে দিয়েছিল বাবা আমাকে খাওয়ার জন্য। তো যখন এনেছিল আটাটা মানে খুবই কাঁচা ছিল, তাও পাকিনি। তাই যে ঠাকুর দিচ্ছি বলে তাই আমি ঠাকুরকে দিয়েই দিই, তাহলে ঠাকুরকে দিয়ে তারপর না খাবো, এটাই। তো ঠাকুর দিয়ে চলে এসেছি, ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর আমি এসেছিলাম হচ্ছে ওই বাড়ি থেকে হচ্ছে রবিবার। তো ওই রবিবার দিনকে আমি কোনো ভিডিও বা কোনো কিছুই করি না। আর আজ হচ্ছে মঙ্গলবার, কারণ হচ্ছে মা মা আগের থেকে অনেকটাই ভালো আছে, কিন্তু ভালোর মতো না, ঠিক অতটাও ভালো নেই। কারণ হচ্ছে পায়ে যে ফোসকাটা পড়েছিল ওটা একটু শুকিয়েছে, তার উপর হচ্ছে পাটা যে পুরো লাল হয়ে গেছিলো, সেই লাল ভাবটাও কেটে গেছে, কিন্তু পায়ের ফোলাটা কমছে না, যার জন্য মায়ের হাঁটতে অসুবিধা হচ্ছে। তো আজ হচ্ছে মঙ্গলবার, কালকে যদি না যায় তাহলে বৃহস্পতিবার দিনকে শিওর হচ্ছে মায়ের কাছে যাব, মাকে হচ্ছে দেখবো, প্লাস হচ্ছে মাকে নিয়ে ডাক্তারখানাতেও যেতে হবে পাটা নিয়ে। আর ডাক্তার বলেছিল যে সোমবার দিনকে নিয়ে যেতে, তো আমি নিয়ে যাইনি, কারণ সেদিনকে হচ্ছে নতুন করে ওষুধ লিখিয়ে দিয়েছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, সরি, বলেছিলেন যে ডাক্তার নতুন ওষুধ লিখিয়ে দিয়েছিল। আর রিপোর্ট তো সেদিনকে নিয়ে এলাম শনিবার দিনকে। তো বাবা সেদিন শনিবার দিনকেই হচ্ছে ওষুধ এনে দিয়েছে। তা আমিও বলেছি মা এখন যেও না, ওষুধটা নতুন লিখে দিয়েছে, ওষুধটা খেতে বলেছি। তো এখনও ফোন করিনি মাকে, এখনও হচ্ছে মাকে ফোন করব, দেখবো যে কেমন আছে। আর বাবা যদি ঘরে থাকে তাহলে তো ভিডিও কল করে তো দেখেই নেবো। ওখানে ছিলাম তো একটু ঠিক ছিলাম, যে মায়ের সামনে আছি, মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম, ঠিক ছিলাম। কিন্তু এখানে এসে না ঠিক মনটা স্থির নেই, যে মায়ের জন্য, মানে আমি এখানে থাকলে মনটা হচ্ছে ঠিক ওখানে পড়ে আছে, কিন্তু কিছু করার নেই। রবিবার দিনকেও একটা খারাপ জিনিস হলো, কারণ হচ্ছে বাবার বোন, মানে ছোট পিসি হচ্ছে নবদ্বীপে থাকে। তো ওনার সাথে আমার বেশি কোনো কন্ট্যাক্ট নেই, মানে বাবার সাথেই বেশি হয়ে থাকে, আর এর সাথেও অতটা কন্ট্যাক্ট হয় না, কথা বলা হয় না। তো যাই হোক, বাবার একটু মোটা পিসি হচ্ছে স্ট্রোক হয়েছে। তো বাবা হচ্ছে রবিবার দিনকে বেরিয়ে গেছিলো, যে কারণে আসার মা হচ্ছে একা সব দিক সামলাতে পারবে না, কারণ মায়ের একটু শারীরিক দিক থেকে একটু সমস্যা আছে। তো সব দিক ভেবেই চলতে হয়, ওর জন্যই হচ্ছে আসতে হয়েছে। তো বাবা হচ্ছে অবশ্যই চলে এসছে কালকে ওই ঢুকতে রাত্রির হয়ে গেছে। আজকে বাবার ডিউটি গেছে, দেখি আমি যদি পারি তো অবশ্যই কালকে বাড়ি যাব। মায়ের দিকেও মন, সব দিকে, তার উপর হচ্ছে এরও শরীর খারাপ, ওই হালকা জ্বর সর্দি জ্বর হলে যা হয়ে থাকে অমনি, মানে যখন হয়তো সব দিক থেকে একদিক থেকে, মানে কি বলবো, আর খারাপ সময় যেটা চলে। তো এক করে হচ্ছে এবার, মানে এক করে ঢোকার সময় হয়ে এসে মহাজন, তারপর সব লোক যারা আসে মানে পেমেন্ট নিতে, তো তাদেরকে মানে আমাকে টাইম এখন দিতে হবে। তো এখন 12টা বাজতে যায়, অলরেডি এসে গেছে। মাকে কিছুটা সামলে দিয়ে এসেছিলামও, মা একটু কিছুটা সামলে নিয়ে আমি ওপরে ঠাকুর দিতে যাচ্ছি। তো এবার হচ্ছে আমি দোকানে যাবো, এখন খেতে আসতে এখন অনেকটা সময় আছে, কারণ সবাই 12টা বাজে আছে, মাকে আগে খেতে পাঠাবো, তারপর আমি খেতে আসবো। তো এখন এই ছাদে এলাম, হচ্ছে গাছগুলোতে জল দেওয়া, কিছু জামা কাপড় আছে, জামা কাপড়গুলো তুলতে এসেছি। এই কদিন আমি ছিলাম না, ওই ঠিক মতো মানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে জল দিতে আসতে হয়। কালকে রাতে দিইনি, মানে আগের দিন সকালবেলা অনেকটা দেখি জল, মানে মাটিগুলো ভালোই ভিজেছিলাম বলে কালকে আর জলটা দিইনি। তো এবেলায় জলটা দেবো।
আর এখানে হচ্ছে গাছে হচ্ছে ফুল ফুটেছে ভালো মতনই। এখানে হচ্ছে হলুদ গাঁদা, প্রথম দিকটা ঠিক সবুজ লাগছিল, এখন ঠিক হলুদ হয়েছে। আর এই ফুলটা তো ফুটতে অনেকটাই সময় লেগেছে, মানে চন্দ্রমল্লিকা অনেকটা যেন সূর্যমুখীর মতনই প্রথমটা দেখতে লাগছিল। জবা ফুল গাছটা এখনো ফুল আসেনি, আর গোলাপ ফুল গাছটা ফুল হয়েছে, ফুল এসছে। আম গাছটা ওই এদিকে আর একটা জিনিস দেখায়, এইদিকে ফুল দেখো, মানে এই গাছটা পুরো ছেঁকে হয়েছে ফুল, নেই করে অনেকগুলো। কটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 খানা ফুল ফুটেছে। অনেক, এইটুকু গাছে যদি 19 খানা ফুল ফোটে, তাও এখানে কিন্তু একটা গাছই আছে, মানে দুটো চারা নেই। আর এখানেও একটা টব আছে, এটাতেও হলুদ। মোটামুটি ফুল ফুটছে ভালো। আর এই গাছটা মানে ফুলটা হচ্ছে কালকে ফুটেছিল, ঝরে পড়ে গেল, এটা তোলা হয়নি, এটা ঝরে পড়ে গেছে, পোকাও লেগে গেছে এর মধ্যে, মাটি পুরো শুকনো হয়ে গেছে। এখন হচ্ছে রান্না বসিয়েছি, আর এরকম হচ্ছে লোডশেডিং ছিল, লোডশেডিংয়ের মধ্যেই হচ্ছে এই সবজি পাতিগুলো কাটাকুটি করলাম, তার উপর নতুন রুটি। রাতের জন্য হচ্ছে বাঁধাকপি ভাজা হবে, বাঁধাকপি ভাজা আর রুটি, হচ্ছে কালকের জন্য প্লাস তরকারিটা করে রাখবো। এদিকে রেডি হচ্ছে বাঁধাকপি ভাজা, আর ওদিকে হচ্ছে মেথি শাক ভাজা শিম আলু দিয়ে, আর এদিকে তো মাছ ভাজাটা হয়ে গেছে। তো এইদিকে তরকারি আমার প্রায় হয়ে এসছে, মাছটা শুধু দেবো না এখন এতে। তো রান্না আমার শেষ, রান্না কমপ্লিট। আর হচ্ছে মাছটা ঝোলে দিলাম না, এই কারণে হচ্ছে মাছ ঝোলে হচ্ছে মাছটা কাল সকালে দেবে, মানে তরকারি যখন গরম করা হবে তখন, নালে না ঝোলের মধ্যে বেশিক্ষণ মাছ থাকলে মাছটা কেমনি নরম হয়ে যায়, সেই কারণে হচ্ছে মাছটা এখন শুধু জাস্ট ভেজে রাখলাম। তো মাকে ফোন করেছিলাম, মা বললো পায়ের ফোলাটা নাকি একটু কমেছে, তা আবার ওষুধ শেষ হয়ে এসছে, মানে আজকে আর বাবা তো চলে গেছে, বাবা তার আনতে পারবে না। তো মায়ের ওষুধ খেতে খেতে হচ্ছে 10টা 10:30 বেজে যায়, মানে খেয়ে টিফিন করতে। তো ততক্ষণ হচ্ছে বাবা ওষুধ নিয়ে চলেও আসবে কাজে যাওয়ার আগে। তো আর বাবার হচ্ছে মুডটা একটু অফ আছে, পিসি হচ্ছে আগের থেকে অন্তত ভালো আছে অনেকটাই, কিন্তু এখনও ছাড়া পায়নি মানে হসপিটাল থেকে। তো যাই হোক, হয়তো কালকে ছাড়া পেয়ে যাবে, মানে ছেড়ে দেবে কালকে হসপিটাল থেকে। তো আশা করছি কালকে বাবার মুডটা একটু ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন গুড নাইট, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এবার আমি দোকানে যাব।